এই যে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে এবং আপনারা সেই সংগঠনের হাতকে শক্তিশালী করার জন্য সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় আপনারা সেখানে উপকমিটি বা সাব কমিটি বা শাখা কমিটি গঠন করুন। যে এই কমিটিগুলি যদি গঠন হয় তাহলে কিন্তু আমরা আমাদের সাংগঠনিকভাবে আমরা শক্তিশালী হব এবং যে কোনো আন্দোলন কর্মসূচি ঘোষণা করলে সেই সংগঠনের মাধ্যমে আমরা সবাইকে উপস্থিত পাব। যত তৃণমূল পর্যায়ে শাখা কমিটি গঠিত হবে, অর্থাৎ একটা গাছ যখন হয় সেই গাছের শাখা প্রশাখা যত বিস্তৃত হবে ওই গাছটা তত মজবুত হবে। এটা আপনাদের সকলেরই কথা। এজন্য আপনারা প্রতিটা জেলা উপজেলায় 31 সদস্য বিশিষ্ট উপজেলা দপ্তর অফিস এগুলোতে 31 সদস্য বিশিষ্ট কমিটি, আর যদি জেলা কমিটি হয় তাহলে সেটা 51 সদস্য বিশিষ্ট কমিটি হবে। আমার পেজে একটু আগেও আমি কমিটির রূপরেখা দিয়েছি, কি কি পদ থাকবে, জেলায় কোন কোন পদ থাকবে, উপজেলায় কোন কোন পদ থাকবে, সেটার একটা রূপরেখা আমরা পোস্ট করে দিয়েছি। যেই পোস্ট অনুযায়ী আপনারা জেলা কমিটি কিংবা উপজেলা কমিটি কিংবা দপ্তর অধিদপ্তরে আপনারা কমিটি গঠন করতে পারেন। দ্রুত সময়ের মধ্যে আপনারা কমিটি গঠন করবেন। একটা কথা মনে রাখবেন, আমাদের সাব কমিটি যত দ্রুত গঠন হবে তত আমরা আন্দোলন সংগ্রামের কাজ শুরু করতে পারবো। আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে না হয়ে আমরা কিন্তু আর কোনো আন্দোলনে যাচ্ছি না, কারণ ওই মেরুদণ্ডহীন যে সমস্ত ফ্যাসিস্ট আলা নেতাদের পিছনে আমরা আর কোনো আন্দোলন সংগ্রাম করব না। তাদের পিছনে আন্দোলন সংগ্রাম করে আপনারা দেখেছেন। আজকে কিছু কথা আসলে না বললেই নয়। আপনারা জানেন যে আমরা 5ই ডিসেম্বর আমরা সারা দেশের মানুষকে আহ্বান করে প্রায় 3 লক্ষাধিক মানুষ 5ই ডিসেম্বর জাতীয় শহীদ মিনারে আপনারা এসেছিলেন, কিন্তু সেখান থেকে কোনো কর্মসূচি নেতারা দিতে পারেনি, কেননা তাদের পিছু টান ছিল। তাহলে যারা 5ই ডিসেম্বর কর্মসূচি এতগুলি লক্ষাধিক মানুষ কর্মসূচিতে এনে তারা কর্মসূচি দিতে পারে না, সেই সমস্ত নেতাদের পিছনে ঘুরে কি লাভ হবে? আবার দেখেন, আমরা অনেক আগে থেকেই বলতেছিলাম এই যে 6 তারিখে যে কর্মসূচিটা দেওয়া হয়েছে এটা আমরা অনেক আগে থেকে দেওয়ার জন্য বারবার বলেছি, কিন্তু যেখানে 12 তারিখ নির্বাচন সেখানে 6 তারিখে এরকমের একটা কর্মসূচি কিভাবে ঘোষণা করে? আমরা নিরুপায় হয়ে পালন করেছি। হাসান কামরুল এই অসভ্যটাকে আগে ব্লক করে নেই। আমরা নিরুপায় হয়ে এই কর্মসূচিগুলি আমরা পালন করেছি, কিন্তু আপনারা দেখেছেন যে গত 6 ফেব্রুয়ারি প্রায় 3 লক্ষের উপরে কর্মচারীরা বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে তারপরে এই কর্মসূচিতে এসেছে, কিন্তু আমরা কি করলাম? আমরা বিকেলবেলায় তাদেরকে কর্মসূচি স্থগিত করে দিয়েছি। অথচ আগের দিন কথা হয়েছে, মিটিং হয়েছে যে কেউ যদি গ্রেপ্তার হয় তাহলে তার পরের স্টেজে যারা থাকবে তারা কর্মসূচি চালিয়ে নেবে, কিংবা কেউ যদি চাপে থাকে তাহলে পরের স্টেজে যারা থাকবে তারা কর্মসূচি চালিয়ে যাবে। কিন্তু আমাদের শীর্ষ নেতারা কি করলো? কারো সাথে যোগাযোগ করলো না, কারো সাথে আলাপ আলোচনা না করেই তারা হুট করে এসে কর্মসূচি স্থগিত করে দিল। আর সেখানের উপস্থিত কর্মচারীরা তাদেরকে দালাল বলে ভূষিত করলো। দালাল উপাধি দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘাট ধাক্কা দিয়ে এক প্রকার তারপর তাদেরকে বের করে দিল। তাহলে এই নেতৃত্বের কি দাম আছে? আমার নেতাকর্মীরা যদি আমাদেরকে দালাল বলে অভিহিত করে তাহলে সেই নেতৃত্বের কি দাম আছে? এমন নেতা হতে চাই না আমরা এমন নেতা হতে চাই না। প্রয়োজনে আপনাদের মতো হাত গুটিয়ে ঘরে বসে থাকব, কিন্তু এই রকমের মেরুদণ্ডহীন মাজা ভাঙ্গা নেতৃত্ব আমরা দিতে চাই না। যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে স্পষ্ট বলে দিবেন যে ভাই আমরা সহযোগিতা করব না, আমাদের পেএসকে লাগবে না, তাহলে আমরা ঘরে চুপ করে বসে থাকব। আপনারা যদি সহযোগিতা না করেন, আপনারা সহযোগিতা মানে প্রতিটি জায়গায়, প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় যদি শাখা কমিটি গঠন না হয় তাহলে আমরা কিন্তু কোনো কর্মসূচি আমরা যাব না। কোনো মেরুদণ্ডহীন নেতৃত্বের অধীনে আমরা কোনো কর্মসূচি আর পালন করব না। বিশেষ করে দাবি আদায় ঐক্য পরিষদ
ওই 6 ফেব্রুয়ারিতেই শেষ হয়ে গেছে। হয় আমরা নতুন করে ঐক্য গড়ে তুলব, নতুবা আর কোনো আন্দোলন কর্মসূচিতে যাব না, ঘরে চুপচাপ বসে থাকব। যদি আপনারা সহযোগিতা না করেন, আর আপনারা যদি সহযোগিতা করেন মানে প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় আপনারা শাখা কমিটি গঠন করবেন। আপনারা অনেকেই বলেন যে ভাই আমি থাকতে চাই, আমি অমুক জায়গা থেকে থাকতে চাই, আমি অমুক জায়গা থেকে থাকতে চাই। নো, এভাবে না। আপনি আপনার জেলায়, আপনার উপজেলায়, আপনার দপ্তরে, আপনার অফিসে যারা আছে তাদের সবাইকে নিয়ে আলোচনা করে, আপনারা সবাইকে নিয়ে আলোচনা করে তারপরে সুন্দর করে সবার সাথে আলোচনা করে আপনারা একটা কমিটি দাঁড় করাবেন। এরপর আমাদেরকে ইনফরমেশন দিবেন, আমাদেরকে দাওয়াত দিবেন, আমরা গিয়ে সেই কমিটি অনুমোদন দিয়ে আসবো। তো আর আপনার জেলায়, আপনার উপজেলায় আমরা কাউকে চিনবো না, আপনারা সবাইকে চিনবেন। আপনারা যাদেরকে চিনবেন তাদেরকে নিয়ে আপনারা কমিটি গঠন করবেন। ডিজিটাল ভাষীওয়ালা লাইভটা শেয়ার করে আমাকে রিকোয়েস্ট দিলে আমি আপনাকে কলে নিতে পারবো। আর আমাদের এখনকার কিছু শীর্ষ নেতারা, তাদের কাজ হচ্ছে, তারা এই যে দেখেন 6 ফেব্রুয়ারির পর আজ পর্যন্ত কোনো নেতার মানে সারা শব্দ নেই। সবাই এখন ঘুমোচ্ছে, কারো কোনো সারা শব্দ নাই। তারা আবার কখন আসবে, হঠাৎ করে আসবে, এসে একটা কর্মসূচি ঘোষণা করবে। কর্মসূচি ঘোষণা করার পর তারা স্টেজে উঠে চেয়ারে গাদাইয়া বসবে, গাদাইয়া বৈশা তারপরে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে, স্লিপ নিয়ে তাদের টাকার বিনিময়ে ভাষণ দেওয়া হবে। আর হঠাৎ করে তারা কোনো কর্মসূচি থ্রো না করে দেখবেন যে কর্মসূচি আপনাদেরকে স্থগিত করে দেবে, বলবে আপনারা বাড়িতে যান গা, আমরা পরে আপনাদেরকে জানাই দেব। আপনাকে উপস্থিত মোতাবেক না জানাইয়া আপনাকে পরবর্তীতে জানাই দেবে। এই হচ্ছে আমাদের শীর্ষ নেতাদের কাজকর্ম। তো আমরা এই সমস্ত শীর্ষ নেতাদের অন্ধকার জগতে, ভুল পথে আমরা আর পা বাড়াতে চাই না। তাই আমরা তরুণ নেতৃত্ব গঠন করতে চাই, সারা দেশ থেকে তরুণ নেতৃত্ব চাই। এই তরুণ নেতৃত্ব দেওয়ার জন্য, তরুণদের জয়গান গাওয়ার জন্য আমরা এই বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি নামক সংগঠন করেছি। এখানে কর্মকর্তা কর্মচারী সবাই যুক্ত হতে পারবেন। আপনি যে জেলায় আছেন, যে উপজেলায় আছেন, সেখান থেকে আপনারা কমিটি গঠন করুন। সেখান থেকে আপনারা কমিটি গঠন করে তারপরে আমাদেরকে ইনফরমেশন করলে আমরা গিয়ে কমিটি অনুমোদন দিয়ে আসব ইনশাআল্লাহ। আপনারা যদি মনে করেন যে না, পে স্কেল আপনাদের দরকার, পে স্কেল আপনাদেরকে আদায় করতে হবে, তাহলে আপনাদেরকে এই মিডিয়ায় তোলপাড় করে ফেলতে হবে। আপনাদের যে দাবি দাওয়া, এগুলিকে বেশি বেশি করে প্রচার করতে হবে। এখন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন কোনো পোস্ট দিলে আপনাদের প্রচারণা কম। মনে করছেন এখন আর পোস্ট করে কি হবে? আরে ভাই, আপনারা যদি চুপ থাকেন, ঘুমিয়ে যান, তাহলে মনে করবেন পে স্কেল আর হবে না। আমি যদি 1 সপ্তাহ ঘুমাইয়া যাই, 1 সপ্তাহ যদি আমি চুপ করে থাকি, পে স্কেলের কথা আপনারা ভুলে যাবেন। আমি তো নির্লজ্জের মতো আপনাদের সামনে বারবার এই পে স্কেলের দাবির কথা, সবাই যেখানে ঘুমায় আমি সেখানে সজাগ থাকি আপনাদের দাবি আদায়ের জন্য।